আসসালামু আলাইকুম। আসলাম ছাদে। আর কেন আসলাম, এই যে দেখেন আজকে এই সবজিগুলো নিয়ে যাব, ডাঁটা শাকগুলা। আর শুধু থাকবে এই ভেন্ডি গাছগুলো, শুধু থাকবে। আজকে আমাদের উপরে যা ডাঁটা শাক আছে, কমলি শাক আছে, ছোট ছোট যাই আছে, অন্য অন্য শাকগুলো সবগুলো নিয়ে যাব আজকে। আর নিয়ে যাব, এতদিন আমি কাইটা কাইটা নিয়ে গেছি, আজকে এইগুলা জোর সহকারে এভাবে নিয়ে যাব, সবগুলা নিয়ে যাব। এই যে গুঁড়াগুলা সহকারে উঠাই লাইলাম। আর একটা জিনিস দেখেন, এই যে আমাদের লেবু পাতা, এই বাবুটা নিতে আসছে লেবু পাতা। লেবু গাছ লাগাইলে যা হয়, আমরা অনেক কাজে এই লেবু পাতা নিয়ে যাই। ওরাও নিতে আসছে দোতলার মাদ্রাসা থেকে। কি করবা? ও শাগও দিব। তাইলে এত শক্তগুলা না, কড়া পাতাগুলা নিবা। মাছে বা তরকারিতে বা এই যে শাক রান্না করলে কড়া পাতাগুলা নিবা। এই শাকগুলো উঠাইছি, আর সাথে কমলি শাকগুলাও কতগুলো কমলি পাইছি আজকের শাক এগুলো। আর উপরে আছে, উপরেতে নিয়ে আসতেছি বাকিগুলো। এই মুরগিগুলো আমার ভাইয়া ফালে, ছোট ভাইয়া, খাবার দিতে আসলাম। খাও সব। আমি এগুলার নাম জানি না, শুধু একটাই জানি, টাইগার মুরগি। এমনিতে টাইগার মুরগি কোনটা এটাও জানি না। এগুলো সব বাচ্চা ডিমের থেকে ফুটানো। এগুলার মা বাবা আছে আমাদের নিচ তলায় ছাদে, নিচের ছাদে। আর এগুলো হচ্ছে 6 তলা উপরের ছাদে, আর 5 তলা নিচের ছাদে আছে। ওগুলার মা বাবা আরও ভাই বোনও আছে। আর বাকিগুলো হচ্ছে এখানে। যাও, আসতেছি। আমার এই 6 তলা ছাদেও মনে করেন এই যে ডাঁটা শাক আছে, আর অন্য অন্য শাক আছে, এগুলোও আজকে উঠাই নিয়ে যাব। কারণ অনেক দিন এগুলার ড্যাম খাইছি, এই যে ড্যামগুলো কাইটা নিয়ে গেছি, আবার ড্যাম আসছে। আজকে এইগুলো পরিষ্কার করব, নতুন বিচি ফেলাবো, নতুন করে মাটিগুলোও নরম হবে। এগুলো উঠাইতে গেলে তারপরে বিচি ফেলাই দিব। এই যে এগুলো অনেক জ্বরে বট গাছের মতো হয়ে গেছে। ওরে বাবা, এত শক্তি লাগতেছে, উডো না। দেখেন এগুলো এরকম শক্ত হয়েছে। ওই যে চাপাতা বাগানে আছে না, চার পাতার গাছগুলা, আই সর্বনাশ, কীভাবে উড়ামো। দেখেন এত বড় শিকড় হয়েছে। চার পাতা বাগানে আছে না, গাছগুলা কাইটা কাইটা দেয়, খালি শিকড়গুলা আর গাছগুলা গুঁড়াগুলা শক্ত হইতে থাকে। তারপরে এইগুলো 2-3 বছর 4 বছর পরে উঠায়। তো আমারও এরকম অবস্থা হয়েছে। অনেক দিন ধরে এই ডাঁটা শাকগুলা ড্যামগুলা খাওয়া হইতে হইতে এখন জ্বরগুলা এত শক্ত হয়েছে আর এত বড় হয়েছে। এই জন্য আজকে ভাবছি যে এইগুলো নিয়ে যাব সব তুলে। ওরে বাবা, এই যে দেখেন সবগুলো নিয়ে যাব। আমার ডাঁটা শাক তোলা শেষ। আরও দেখি আরও কোথাও ওই সাইডে আছে কিনা। রোজা শেষ। আর দেখেন আমার পুদিনা পাতার বাহার, মাশাল্লাহ। যেমন এই মোবাইলে দেখতে পারতেছেন, এরকম সামনেও এরকমই মনে হয় যেন এখন কাঁচা চাবাইয়া খাইলাই। মাশাল্লাহ, অনেক দিন ধরে নেওয়া হয় না। আর একটু বড় হলে কেচি দিয়ে কেটে কেটে নিয়ে যাব। এই ফুলটা আপনাদের জন্য। এই গাছ প্রতিদিন একটা ফুল দিবা আমার এই আপুদের জন্য। এই গ্রান দিবা, অনেক সুন্দর গ্রান দিবা। আর খাঁটি দেখেন এত সুন্দর ফুটছে আজকে সকালে। টাটকা ফুলের শুভেচ্ছা আপনাদেরকে। শাক তোলা শেষ, চলে যায় বাসায়। কষ্ট নিও না মনে, আবার আসবো ছাদে। কত সুন্দর শাকগুলা হচ্ছে এগুলা। আর এই যে আগের ডেমি শাক হচ্ছে এগুলো। আজকে দুনো শাকগুলো উঠাই ফেলাইছি। এই যে এই শাকগুলো আর এই শাকগুলো আজকে উঠাইছি। বিচি বুচিগুলো চুইরা চুইরা আস্তে আস্তে ফেলাই দিব। এই যে বিচি হয়েছে, এই যে দেখেন বিচি হয়েছে। আসতেছি। আমার ডাঁটার শাক তোলা শেষ। এখন বাসায় চলে যাব, যদি অনুমতি তাহলে চলে যাব, আর নয়তো আরও কিছুক্ষণ থাকবো। ছাদের উপর আছে যে আমার ছোট এই পাখির কাজ করব। পাখির খাঁচাটার ভিতরে কিছু কাজ আছে। ছোট ভাই অপেক্ষা করতেছে, আমি ভাইয়াকে নিয়ে কাজ করব। এখন বাচ্চা দিয়ে আসি আগে।
বাসায় চলে যাইতেছি। আর যাইতে যাইতে বললাম সবাই ভালো থাকবেন, আমার শাকগুলা এত সুন্দর লাগছে, এজন্য কথা বলতে ইচ্ছা হইতে মন চাচ্ছে না। আপনার মোবাইলে কেমন দেখতে পাচ্ছেন থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছি, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। করি না, ভালো থাকবেন, হাফেজ।